আপনারা এতদিন যাবৎ মেসেঞ্জার ব্যবহার করেন, বাট এই মেসেঞ্জারের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো আপনারা জানেন না। তো এমনই 5টি সেটিংস আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব, যেগুলো আপনাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। তো চলুন সেটিংসগুলো কী এবং এর কাজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো শুরুতে আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে মেসেঞ্জারটি ওপেন করবেন। মেসেঞ্জারটি ওপেন করার পর মেসেঞ্জারের ওপরে যে প্রোফাইল আইকন বা মেনু আইকন থাকে, এই প্রোফাইল আইকন বা মেনু আইকনটার উপরে একটা ক্লিক করবেন। তো আমি মেনু আইকনটার উপরে ক্লিক করলাম। মেনু আইকনের উপরে ক্লিক করার পর এখানে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি লেখা আছে, আপনারা এই সেটিংসের উপরে ক্লিক করে দিবেন। তারপর আবারও স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিড রিসিপ্ট নামে একটা সেটিংস আছে, তো এই রিড রিসিপ্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো রিড রিসিপ্ট লেখা আছে, তো এটা এখানে অন আছে। তো এই সেটিংসটার মূল কাজ কি সেটা আমি আপনাদেরকে প্রথমে বলে রাখি। তো আপনি যখন কোনো ফ্রেন্ডকে আপনি মেসেজ টাইপ করবেন বা আপনার কোনো ফ্রেন্ড যখন আপনাকে মেসেজ টাইপ করে, তখন দেখবেন যে একটা 3টা ফোঁটার মতো ওঠানামা করে। তো এটা যখন আপনি এখান থেকে অফ করে দিবেন, তখন কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার কাছে মেসেজ টাইপ করছেন। তো এটা যদি এখান থেকে বন্ধ করে দেন, তখন কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি মেসেজটা তার কাছে সেন্ড করবেন, ততক্ষণ না পর্যন্ত সে বুঝতে পারবে না যে আপনি তার কাছে মেসেজ টাইপ করছেন। তো এটা এখান থেকে আপনারা চাইলে অফ করে দিতে পারেন। তো এটা গেল 1 নাম্বার সেটিংস। এবার আসি 2 নাম্বার সেটিংস। তো 2 নাম্বার সেটিংসের জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো হোয়েন ইউর অ্যাক্টিভ। তো এখান থেকে যখন আপনারা এটা বন্ধ করে দিবেন, এখান থেকে পোস্ট করে দিবেন, তখন কি হবে, আপনি অনেক সময় দেখা যায় যে কি অনলাইনে আছেন, সেগুলো কিন্তু অনেকে দেখে। তো আপনি যখন অনলাইনে থাকবেন তখন কিন্তু লোকে বুঝতে পারবেন না। এখান থেকে যখন এটা আপনারা বন্ধ করে দিবেন, আপনি সারাদিনও অনলাইনে থাকলে কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি অনলাইন অ্যাক্টিভ আছেন কিনা। তো এটা কিন্তু খুবই প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে কি বাড়ির আব্বু আম্মু বা অনেকে প্রয়োজনীয় যারা আছে, তারা অনেক সময় দেখে যে আপনার অ্যাক্টিভ আছেন কিনা। তো আপনি যখন এটা এখান থেকে অফ করে দিবেন, তখন কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন কিনা। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সেটিংসটা, আপনারা চাইলে এখান থেকে এটা অফ করে রাখতে পারেন। তো আমি এখান থেকে এটা অফ করে রাখছি। তো এবার 3 নাম্বারে যে সেটিংসটি, সেটা কিন্তু আরও খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে কি আমাদের বন্ধুবান্ধবের কাছে আমাদের ফোনটা অনেক সময় দিতে হয়, সেক্ষেত্রে অনেক সময় তারা আমাদের মেসেঞ্জারে কিন্তু তারা প্রবেশ করে। তো সেক্ষেত্রে আমরা অনেক থার্ড পার্টি অ্যাপ আছে যেগুলো ব্যবহার করে আমাদের মেসেঞ্জারটি আমরা লক করে রাখি। তো আজ থেকে আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না, আপনার মেসেঞ্জারে থাকা একটা অ্যাপ লক আছে, যেটা দিয়ে কিন্তু আপনার মেসেঞ্জারটি আপনি লক করে রাখতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে এটা আপনারা ক্লিক করে এখান থেকে আপনার ফোনে থাকা ফিঙ্গারপ্রিন্ট বা আপনার যে ফেস লক, তাছাড়া আপনার প্যাটার্ন থাকলে সেটা দিয়ে আপনারা এখান থেকে একটা লক দিয়ে নেবেন। তো এটা গেল 3 নাম্বার সেটিংস। এবার আসি 4 নাম্বার সেটিংস। তো 4 নাম্বার সেটিংসটি অন করার জন্য এখান থেকে আমি বাইরে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি নামে একটা সেটিংস আছে, তো এই অ্যাক্সেসিবিলিটি সেটিংসের উপরে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে কালার ফিল্টারের উপরে ক্লিক করবেন। কালার ফিল্টারের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে। তো এটার মূল কাজ হলো, আমরা যখন লাইনে থাকি, অনলাইনে থাকি মেসেঞ্জারে, তখন আমাদের প্রোফাইলের পাশে একটা সবুজ বাতি কিন্তু জ্বলে থাকে। তো এখান থেকে চাইলে এই বাতির কালারটা আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন খুব সহজে। তো এখান থেকে আপনি যে কালার চান সেটা এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আমি এখান থেকে এই কালারটা রাখলাম। রাখার পর এখান থেকে বাইরে চলে আসলাম। তো এটা গেল 4 নাম্বার সেটিংস। এবার আসি 5 নাম্বার সেটিংস। তো 5 নাম্বার সেটিংসটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। তো এখান থেকে 5 নাম্বার সেটিংসটার জন্য আমি বাইরে চলে আসলাম। আসার পর এখান থেকে একটা ফ্রেন্ডের নামের ওপরে আমি প্রোফাইলে আসলাম। আসার পর এখানে আমি তার কাছে একটা ফটো পাঠাবো। তো এখান থেকে আমি একটা ফটো তার কাছে পাঠাচ্ছি। ধরেন এখান থেকে আমি আমার একটা ফটো নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, অনেক সময় দেখা যায় যে কি আপনি আপনার কোনো বন্ধুর কাছে একটা ফটো পাঠাচ্ছেন, অনেক সময় দেখা যায় যে কি সে ফটোটা সে ডাউনলোড করে রাখে বা স্ক্রিনশট মেরে রাখে। তো সেটা কিন্তু সে আজ থেকে করতে পারবে না। তো এখান থেকে সেটা কিভাবে সে করতে পারবে না সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আপনি যখন কাউকে কোনো ফটো পাঠাবেন, তখন এখান থেকে এই ফটোটা নেওয়ার পর এখান থেকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অফ লেখা আছে, তো এখানে অফে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ভিউ ওয়ান্স। আপনার ফটোটা কিন্তু সে একবারের বেশি দেখতে পারবে না, এবং সে ফটোটা কিন্তু কোনোভাবে সেভ করতে পারবে না এবং স্ক্রিনশট নিতেও পারবে না। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সেটিংসটা। অনেক সময় দেখা যায় যে কি আপনি একটা গুরুত্বপূর্ণ ফটো কাউকে পাঠিয়েছেন, সে সেটা স্ক্রিনশট মেরে বা সেভ করে রেখে পরে আপনাকে বিপদে ফেলতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি এটা এখানে ভিউ ওয়ান্সে ক্লিক করে এখান থেকে সেন্ড করেন, সেই ফটোটা কিন্তু সে একবারের বেশি দেখতে পারবে না বা সে স্ক্রিনশট বা সেভ করে রাখতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সেটিংসটা, আপনারা চাইলে এই 5টা সেটিংস আপনার মেসেঞ্জারে করে রাখতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও এগুলো বুঝতে পারে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও।